গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমি শ্বশুরবাড়িতে রয়েছি। কালকে পরশুদিন ভোট আমাদের এখানে, তাই আমরা চলে এসেছি, কালকে রাতে এসেছি। তো আজকে ব্লগটা আমি এখন শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে প্ল্যান আছে বলতে এখন অবধি কিছু প্ল্যান নেই। সকালবেলা উঠে আমার অফিসের কিছু একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করেছি, তারপরে স্নান টান করেছি, এইসব করে এখন নিচে যাব। তো বিকালে একটু বেরোবো, বাট ওয়েদার পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। তো এখন যাব নিচে, চা করবো। চা করিস না? আর লুচিটা ভেজে ফেল দেখি। আজকের ব্রেকফাস্টের মেনু কি? লুচি আলু চচ্চড়ি রান্না করেছে যে, সে নিজেই জানে না। না, এটা স্টিলেরটা তো হচ্ছে। আসতে ব্যালেন্স থাকে জীবনে। মা গেছে বাজারে মাংস আনতে। আজকে আমাদের লাঞ্চে মাংস হবে, খাসির মাংস। তাই আমি কটা লুচি ভেজে নিই, দিয়ে দিদাকে দেবো। আমরা লাঞ্চ ব্রেকফাস্ট করবো, মা আসলে মার জন্য ব্রেকফাস্ট রেডি হবে। আমি বেলে দিয়েছি, আমার বেলা কমপ্লিট। ও লুচিগুলো ভেজে নিক, আর এদিকে আমি দিদার খাবারটা বেড়ে নিই। সাজিয়ে নিয়েছি, আমি এখন যাবো দিদাকে দিয়ে আসি। আমরা এখন বাজে হচ্ছে 6টা। আমরা গেছিলাম একটু ঘুরতে। দুপুরে আমাদের লাঞ্চে যেমন সকালে বলেছিলাম খাসির মাংস হয়েছিল, লাউ চিংড়ি হয়েছিল। তো তারপরে এরকম বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম, মানে আমরা যখন চাকরি টাকরি করিনি তার আগে আমরা ধুপিঘাটে যেতাম, খুব যেতাম, দুজনেই যেতাম। তো মনে হলো যাই, অনেক বছর বাদে আমরা ব্যারাকপুরে এরকম ভাবে একসাথে যেতে পারছি। কারণ অনেক সময় হয় কি, সময়ের জন্য যাওয়া হয় না, ভাবি যাবো বাট যাওয়া হয় না। তো দুজনে খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর আমরা গেছিলাম ধুপিঘাটের ওদিকে। তো মানে ওখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো দেখে খুব 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 ভালো লাগলো। তবে সবচেয়ে বড় ব্যাপার, আগে মঙ্গল পান্ডে ঘাটে, তোমরা যারা ব্যারাকপুর চেনো অনেকেই হয়তো মঙ্গল পান্ডে ঘাটটাকেই চেনো, সেটা ব্যারাকপুরে। বাট আমি তো রাষ্ট্রগুরু সোমনাথ কলেজে পড়েছি, তো আমার কলেজের একদম পাশে ছিল। তো আগে গঙ্গার ঘাটে বসতে গেলে না কোনো টাকা নিতে হতো না, এখন সেটা দুজনের জন্য 100 টাকা। মানে ওটা শুনে রিয়েল লাইফ, মানে এটা কি কি কত চেঞ্জ, মানে স্বাভাবিক চেঞ্জটাই স্বাভাবিক, সেটা বলছি না। আগেও ছিল, পার্কের ভেতর যাওয়ার জন্য টাকা লাগতো, তো গেলাম, ভেতরে আর ঢুকিনি। 100 টাকা দিয়ে ভেতরে ঢোকাটা ইটস লাইক, মানে আমাদের আর মানে থাকে না, বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন কি করতে যাবো। সবচেয়ে বড় কথা, গঙ্গার জন্য টাকা দিতে হচ্ছে, মানে এনিওয়ে, মানে যেটা হয়তো অনেকের কাছে মনে হবে বড় কিছু, বাট আমরা তো ব্যারাকপুরেই থেকে বড় হয়েছি, তো আমাদের কাছে এটা মনে হচ্ছে বাবা এতটা পরিবর্তন। তো এখন আমরা ওখানে গেছিলাম, একটু ভিডিও করেছি, সব যে কটা রিল আপলোড করব, প্লিজ আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখো। আমি ফটোও প্রচুর তুলেছি, আর ওখানে সিনারিটাই না এত সুন্দর, ওই ক্যান্টনমেন্ট এরিয়াটা প্রচন্ড ভালো। যদি তোমরা কখনো আসো একবার ঘুরে যেতে পারো। বলবো শীতকালে আসছে, কারণ গরমকালে একটু গরম তো অবশ্যই লাগে। অনেকে অবশ্য আসে এদিকে পিকনিক করতে, তো তোমরা চাইলে আসতেই পারো শীতকালে। তো এখন আমি একটু রেস্ট নেব, নিয়ে আমার বাড়ি যাব।
তো এখন আমরা এমন সময় ঢুকেছি আর বৃষ্টি পড়ছে বাইরে, মানে ভাগ্যিস ঢুকে গেছি, তাহলে বাইরে শাড়ি পরে মানে একবার বাইরের পরিস্থিতিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ডাল লেক, আর ডাল লেকের উপর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে, সে মানে খুব ভালো হয়েছে আমরা সময় মতো বাড়ি চলে এসেছি। তো বৃষ্টিটা থামলে আমরা একটু রেস্ট নেব, কারণ একটু গরমের মধ্যে বেরিয়েছিলাম। তো যখন বেরিয়েছিলাম তখন লাইক এত ঘাম হচ্ছে, এত গরম, মানে মেঘলা হয়ে আছে, বাট এত হিউমিডিটি রয়েছে যে মানে সহ্য করা যাচ্ছিল না। তাই একটু রেস্ট নিই, তারপরে সন্ধ্যেবেলা চাটা খেয়ে আমার বাড়ি যাবো। বৌদিতে এসছি, দাদা বৌদির পার্সেলের জন্য এই লম্বা লাইন। এখন এসছি আমরা রামকৃষ্ণতে। তো এখান থেকেও দই বড়া নেবে, মিষ্টি নেবে না, মা মিষ্টি অত কেউ এখন বাড়ি থেকেও খায় না অত মিষ্টি, তাই সন্ধ্যাবেলা দই বড়া নেওয়া হবে। বাড়ি চলে এসছি, তো এখন দই বড়া খাবে সবাই। তো দই বড়াটা নিয়ে তারপরে এলাম রামকৃষ্ণ, ওই নতুন যে দোকানটা হয়েছে, তো ওখান থেকে আমরা দই বড়া নিয়েছি। তো এখন আমরা দই বড়া খাবো। রাতে দাদা বৌদির ওখান থেকে বিরিয়ানি আনা হয়েছে, তো ডিনারে বিরিয়ানি রয়েছে। আমাদের আজকে রাতের ডিনার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি। কেমন লাগলো খেয়ে? টেস্ট সেরকম আছে ব্লগাররা যেরকম দেখায়? টেস্ট ভেরি গুড। আমাদের ডিনার কমপ্লিট। আমরা দাদা বৌদির বিরিয়ানি আজকে খেয়েছি, ভীষণ ভালো ছিল। আমার ঠিকঠাক লেগেছে, ওর বেশি ভালো লেগেছে। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, মা বাবা সবাই খেয়েছে, আমাদের সবার হয়ে গেছে। তো অনেকদিন বাদে আমরা বিরিয়ানিটা খেলাম, জেনারেলি খাওয়া হয় না, তো খেয়ে বেশ ভালো লাগলো। যদি প্রচণ্ড গরম, বাট ঠিক আছে, একদিন ম্যানেজ হয়ে যায়। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার